এসএসসির রেজাল্ট প্রকাশ এবং তৈরি নিয়ে সর্বশেষ আপডেট তথ্যগুলো তোমাদেরকে জানাবো। তোমাদের সবার উচিত এই তথ্যগুলো জানা। তোমরা অনেকেই জানো যে রেজাল্ট 10 তারিখে প্রকাশ করবে, বাট অনেকে আবার বলছে এটা ভুল তথ্য, মিথ্যা তথ্য, গুজব, ভুয়া তথ্য ছড়াচ্ছেন। তাদেরকে জানিয়ে রাখতে চাই তোমাদের 10 তারিখে ফলাফল দিবে, এটা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে। এখন নোটিশ প্রকাশের অপেক্ষা, তারা চাইলে নোটিশের সিদ্ধান্ত পরিবর্তন করতে পারে, বাট খুবই কম সম্ভাবনা রয়েছে নোটিশ পরিবর্তন করার। ইনশাল্লাহ তোমরা 10 তারিখে তোমাদের ফলাফলটা পাবা। আর ফলাফল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে তোমাদের এসএসসির যে গ্রেস মার্কটা দিয়েছে কিনা, 1-2 নম্বর বাড়িয়ে দিয়েছে কিনা এই বিষয়টা, তার সাথে তোমাদের যে সৃজনশীল নৈবেদিক একসাথে পাস দেবে কিনা এবং বোর্ড চ্যালেঞ্জ করা নিয়ে আমি তোমাদের সাথে কিছু কথা বলবো এই ভিডিওতে, এই সম্পর্কিত আপডেটগুলো দিব। গুগল প্লে স্টোরে যে এসএসসি রেজাল্ট লিখে সার্চ করে 1 নম্বরে কমলা কালারের এসএসসি রেজাল্ট 2025 লোগোযুক্ত এই অ্যাপস ইনস্টল করো। এই অ্যাপস থেকে মার্কশিট সহ এসএসসি রেজাল্ট দেখার পাশাপাশি কলেজ ভর্তি, ফল পুনরীক্ষণ, বোর্ড বৃত্তি, জিপে ক্যালকুলেটর সহ রেজাল্ট সংক্রান্ত সকল আপডেট ইনস্ট্যান্ট পেয়ে যাবে। ডাউনলোড লিংক ডিসক্রিপশন ও কমেন্ট বক্সে দেওয়া হলো। সবার আগে একটু পাশের হার নিয়ে একটু কথা বলি। এসএসসি পরীক্ষায় পাশের হার অনেক শিক্ষার্থী আমাদেরকে জিজ্ঞেস করছিল বাড়বে নাকি কমবে। আমরা আশা রাখছি তোমরা অনেক ভালো পরীক্ষা দিয়েছো, ইনশাআল্লাহ তোমাদের পাশের হার বাড়বে। তোমার কাছে কি মনে হয়, বাড়বে নাকি কমবে? প্রেডিকশন একটা কিন্তু কমেন্টে আমাদেরকে জানাতে পারো যে ভাইয়া হ্যাঁ বাড়বে, না ভাইয়া কমবে, এরকম কিছুটা জানাতে পারো। তাছাড়া আমরা দোয়া করি ইনশাআল্লাহ সবাই ভালো ফলাফল করো, ওকে। আর তোমাদের রেজাল্ট প্রকাশ করা হবে তোমাদের 10 তারিখে বৃহস্পতিবার। এটা হচ্ছে তাদের আপাতত সিদ্ধান্ত, এবং যদি তারা সিদ্ধান্ত পরিবর্তন করে সেটা আমরা তোমাদেরকে জানাবো। বাট আগামীকালকের মধ্যে তোমরা নোটিশও পাবা। তবে যারা ভুয়া ব্যাপারটা বলছে, ইতিমধ্যে দেশের সকল গণমাধ্যম কিন্তু জানিয়েছে যে 10 তারিখে রেজাল্ট দিবে। সেই মুহূর্তে মনে হয় না যে তারা সবাই এই ভুয়া নিউজ ছড়িয়েছে। অবশ্যই প্রথম আলো বা বড় বড় পত্রিকাও কিন্তু বিষয়টা কনফার্ম করেছে। এবার যদি কথা বলি তোমাদের পাশের হার, তোমাদের হচ্ছে গ্রেস মার্কটা নিয়ে 1-2 নম্বর বাড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সৃজনশীল যে খাতাগুলো শিক্ষকদের কাছে গিয়েছে, ইংরেজি, বাংলা সৃজনশীল খাতাগুলো, শুধুমাত্র আইসিটি বাদে সব জায়গাতে শিক্ষকরা কনফার্ম করেছে তারা যথেষ্ট গ্রেস নাম্বার দিয়েছে শিক্ষার্থীদেরকে। 1-2 নম্বর, 3-4 নম্বর যতটুকু দেওয়া দরকার ততটুকু তারা দিয়ে অনেক শিক্ষার্থীকে এক্সট্রা অ্যাডভান্টেজ দিয়ে পাস করিয়ে দিয়েছে, সেই সুযোগটা তারা দিয়েছে। কিন্তু এমসিকিউ এর ক্ষেত্রে যেটা সম্পূর্ণ বোর্ড থেকে নির্ধারণ করা হয়, সেই জায়গায় অতিরিক্ত সুবিধা দেওয়া হয়নি বলে শিক্ষকরা বলছে, এবং শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ব্যাপারটা বলেনি যে তারা অতিরিক্ত সুবিধা দিয়েছে। এই কারণ বোর্ড থেকে যখন এমসিকিউ এর খাতাগুলো মূল্যায়ন করে তখন কিন্তু শিক্ষা উপদেষ্টা আবরার স্যার বলেছেন কোনো প্রকার গ্রেস মার্ক দেওয়া হবে না, যার কারণে বোর্ডের কর্মকর্তারাও সেটা দেয়নি। আর এবার যদি কথা বলি সৃজনশীল এমসিকিউ মিলিয়ে পাস দেবে কিনা, এই প্রসঙ্গে একটা সিম্পল কথা, অনেক আন্দোলন তোমরা করেছো, অনেক কথাবার্তা হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, আমরা ভিডিও করে বলেছি, সাপ্লিমেন্ট পরীক্ষার কথা বলেছি, সব কিছু তোমাদের জন্য খারজ করে তারা দিয়েছে, কোনোটাই তারা দাবি মেনে নেয়নি। অর্থাৎ সৃজনশীল এবং এমসিকিউ আলাদা আলাদা পাস নির্ধারণ করা তোমাদের জন্য হবে, এক্সট্রা কোনো বেনিফিট তোমরা এই পয়েন্টেও পাচ্ছ না। এবার একটু কথা বলি বোর্ড চ্যালেঞ্জ প্রসঙ্গে। বোর্ড চ্যালেঞ্জের নিয়ে কী আপডেট রয়েছে? তোমাদের বোর্ড চ্যালেঞ্জ তোমাদের হচ্ছে যে রেজাল্ট প্রকাশের পরের দিন থেকে বোর্ড চ্যালেঞ্জের আবেদন শুরু হবে, বাট আমরা তোমাদেরকে বোর্ড চ্যালেঞ্জের A to Z ইনফরমেশন তোমাদেরকে আমরা দিয়ে দিব। সো তোমরা প্যারা খাইও না, কেমন, যে কীভাবে কী করবা। তবে আমার পরামর্শ থাকবে, তোমরা যদি কেউ রেজাল্ট ফেল করো, ফেল আসে, উত্তীর্ণ হতে না পারো, অথবা তোমার রেজাল্ট খারাপ এসেছে, তুমি যে নাম্বারটা এক্সপেক্ট করছিলা সে নাম্বারটা আসেনি, দেখলে যে কম আসছে, তাহলে অবশ্যই 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 পরামর্শ থাকবে তুমি বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো। কেন জানো? কারণ বোর্ড চ্যালেঞ্জের আবেদন করলে লাকিলি তোমার রেজাল্ট পরিবর্তন হইতেও পারে। আমরা গত একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে কয়েক হাজার শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে, প্রায় 10-12 হাজার। হ্যাঁ, আবেদন করেছে 3.5 লাখ 4 লাখ, সেখান থেকে 15,000 শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয়েছে। সংখ্যাটা তুলনামূলক কম, কিন্তু এই 15,000 শিক্ষার্থীও কিন্তু কম না, 15,000। সো অনেক শিক্ষার্থী। আর রেজাল্ট প্রকাশ করার দিনে আমরা লাইভে আসতে চাচ্ছিলাম, তোমরা আমাদেরকে কমেন্টে জানো আমরা লাইভে আসবো কিনা। তোমাদের কমেন্টের রেসপন্স বেশি পেলে ইনশাল্লাহ আমরা ওই দিন লাইভে এসে তোমাদের রেজাল্ট দেখার চেষ্টা করব বা তোমাদেরকে সহযোগিতা করব। তোমরা যারা যারা রোল রেজিস্ট্রেশন নাম্বার দিবা তোমাদের রেজাল্ট আমরা দেখে দেওয়ার ট্রাই করব। তবে কনফার্ম না, যদি রেজাল্টের ওয়েবসাইট সমস্যা না থাকে তাহলে তোমরা রেজাল্ট দেবে, আমরা লাইভে আসবো না। যদি ওয়েবসাইটে প্রবলেম থাকে, তোমরা রেজাল্ট দেখতে না পারো, তাহলে আমরা লাইভে এসে তোমার রেজাল্টটা দেখে দিব। আর বোর্ড চ্যালেঞ্জ নিয়ে লাস্ট একটা কথা বলবো যে তুমি এবার যদি শিক্ষা মন্ত্রণালয় থেকে গুরুত্ব সহকারে বোর্ড চ্যালেঞ্জের খাতা দেখে, তাহলে রেকর্ড পরিমাণ শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট চেঞ্জ হতে পারে। আমি বলবো তোমরা সবাই বোর্ড চ্যালেঞ্জের আবেদন করো ইনশাল্লাহ। যদি রেজাল্ট খারাপ হয়, আমি চাই না বোর্ড চ্যালেঞ্জ পর্যন্ত কেউ মনে করো, তোমরা সবার জন্য পরীক্ষা ভালো দিয়েছে, সেভাবে যেন রেজাল্ট হয়। তোমার জন্য যেটা ভালো সেটা ইনশাল্লাহ আল্লাহ করবে। তোমাদের সকলের জন্য দোয়া শুভকামনা রইল। আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।